সালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন আমাদের কিছু ইংলিশ শেখার পদ্ধতি এখানে প্রত্যেকটা কলামে কলামে ভাগ করা হয়েছে। দেখেন 4 কলাম 4 কলাম 4 কলাম 4 কলাম টেবিল 4 4। দেখেন প্রত্যেকটা জিনিসেই এক একটা সেন্টেন্সকে 4টা 8টা 10টা 12টা ভাগে ভাগ করা হয়েছে। আপনি পড়লে বুঝতে পারবেন। দেখেন লেখছে কি যে ডোন্ট আই হ্যাভ টু ডু, আমাকে কি করতে হবে না। খুব সুন্দর বলছে ডোন্ট উই হ্যাভ টু ডু, আমাদের কি করতে হবে না। ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাকে কি করতে হবে না। ডোন্ট ইউ হ্যাভ টু ডু, তোমাদেরকে কি করতে হবে না। ডোন্ট দে হ্যাভ টু ডু, তাদের কি করতে হবে না। ডাজেন্ট হি হ্যাভ টু ডু, তাকে কি করতে হবে না। ডাজেন্ট শি হ্যাভ টু ডু, তাকে কি করতে হবে না। ডাজেন্ট ইট হ্যাভ টু ডু, ইয়াকে কি করতে হবে না। ডাজেন্ট কারিম হ্যাভ টু ডু, করিমকে কি করতে হবে না। এইভাবে প্রত্যেকটা কলমকে কি করতে হবে, বারবার রিভাইজ দিতে হবে, পড়তে হবে। ডোন্ট আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে না। ডোন্ট উই হ্যাভ টু গো, আমাদেরকে কি যেতে হবে না। এই দেখেন এখানে কি বলা হয়েছে। আই, আমি, উই, আমরা, ইউ, তুমি, ইউ, তোমরা, দে, তারা, হি, সে, সি মহিলার ক্ষেত্রে, সে, ইট অর্থাৎ ইহা, করিম মানে হচ্ছে থার্ড পারসন। এখানে বলা হচ্ছে ডোন্ট আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে না। এখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়েছে। দেখেন আমাকে কি যেতে হবে না, আমাকে কি যেতে হবে না। ডোন্ট আই হ্যাভ টু গো, আমাকে কি যেতে হবে না। ডোন্ট উই হ্যাভ টু গো, তাদেরকে কি আমাদেরকে কি যেতে হবে না। ডোন্ট ইউ হ্যাভ টু গো, তোমাকে কি যেতে হবে না। ডোন্ট ইউ হ্যাভ টু গো, তোমাদেরকে কি যেতে হবে না। ডোন্ট দে হ্যাভ টু গো, তাদেরকে কি যেতে হবে না। ডাজেন্ট হি হ্যাভ টু গো, তাকে কি যেতে হবে না। ডাজেন্ট শি হ্যাভ টু গো, তাকে কি যেতে হবে না। ডাজেন্ট ইট হ্যাভ টু গো, তাদেরকে কি যেতে হবে না। ইয়াকে কি যেতে হবে না। ডাজেন্ট করিম হ্যাভ টু গো, করিমকে কি যেতে হবে না। এভাবে এভাবে প্রত্যেকটা কলম আবার রিভাইজ দিতে হবে। এবার দেখেন ডোন্ট আই হ্যাভ টু প্লে, আমাকে কি খেলতে হবে না। ডোন্ট মানে না বোধক চিহ্ন। ডোন্ট আই হ্যাভ টু প্লে, আমাকে কি যেতে হবে না। ডোন্ট উই হ্যাভ টু প্লে, আমাকে কি খেলতে হবে না। ডোন্ট ইউ হ্যাভ টু প্লে, তোমাকে কি খেলতে হবে না। ডোন্ট ইউ হ্যাভ টু প্লে, তোমাদেরকে কি খেলতে হবে না। ডোন্ট দে হ্যাভ টু প্লে, তাদেরকে কি খেলতে হবে না। ডাজেন্ট হি হ্যাভ টু প্লে, তা সে কি খেলতে হবে না, তাকে কি খেলতে হবে না। ডাজেন্ট ডাজেন্ট শি হ্যাভ টু প্লে, এটা হচ্ছে মহিলার ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে ডাজেন্ট শি হ্যাভ টু প্লে, তাকে কি খেলতে হবে না। ডাজেন্ট ইট হ্যাভ টু প্লে, ইয়াকে কি খেলতে হবে না। ডাজেন্ট কারিম হ্যাভ টু প্লে, তাকে কি খেলতে হবে না। কেউ যদি এই বইটা যদি কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত যদি রিভাইজ দিতে পারে না, আমার বিশ্বাস যে তার অনর্গল স্পোকিং শেখার জন্য এই বইটা অনেক কাজ করবে। এবং কি দ্বিতীয় আর কোনো বই পড়তে হবে না, শুধু এটা রিভাইজ করলে মোটামুটিভাবে আপনি আয়ত্ত চলে আসবে। এরপর দেখেন আরেকটা কলাম এখানে আসছে, আমি যেটা দেখাচ্ছি এবার হচ্ছে লার্ন দিয়া। ডোন্ট আই হ্যাভ টু লার্ন, আমাকে কি ডোন্ট আই হ্যাভ টু লার্ন, আমাকে কি শিখতে হবে না। ডোন্ট উই হ্যাভ টু লার্ন, আমাদেরকে কি শিখতে হবে না। ডোন্ট ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে কি শিখতে হবে না। ডোন্ট ইউ হ্যাভ টু লার্ন, তোমাদেরকে কি শিখতে হবে না। ডোন্ট দে হ্যাভ টু লার্ন, তাদেরকে কি শিখতে হবে না। ডাজেন্ট হি হ্যাভ টু লার্ন, তাকে কি শিখতে হবে না। ডাজেন্ট শি ডাজেন্ট শি হ্যাভ টু লার্ন, তাকে কি শিখতে হবে না। ডাজেন্ট ইট হ্যাভ টু লার্ন, ইয়াকে শিখতে হবে না। ডাজেন্ট কারিম হ্যাভ টু লার্ন, করিমকে কি শিখতে হবে না। এভাবে পড়তে হবে। আমাদের স্পোকিং চালু করতে হলে স্পোকিং করতে হলে